প্রিয় দর্শক, প্রথমে এই ভিডিওটি একটু দেখুন। সেখানে প্রধানমন্ত্রী যাবেন, ভুয়া ভুয়া স্লোগান দিবেন। বাংলাদেশের রাজনীতিতে আমরা যারা ছাত্র রাজনীতি করে আজকে এখানে এসেছি, আমরা কখনো এটাকে মেনে নিতে পারি না এবং মেনে নিব না। কারণ রাজনীতির গতিতে চলবে, রাজনীতির মধ্যেও শালীনতা থাকবে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন বিএনপির একজন সিনিয়র নেতার বক্তব্য, যিনি কিনা খুব ক্ষোভের সাথে বলছেন যে প্রধানমন্ত্রী যাবেন, সেখানে ভুয়া ভুয়া স্লোগান দিবেন, এমনটি হতে দেওয়া যাবে না। প্রশ্ন হচ্ছে, এটি খুব নিন্দনীয় এবং খুব ঘৃণিত একটি কাজ। প্রধানমন্ত্রী দেশের একজন সর্বোচ্চ সম্মানের অধিকারী, দুজনের মধ্যে একজন। সেই প্রধানমন্ত্রী যখন কোথাও যান, সেরকম নোংরা স্লোগান একেবারে সরাসরি দেয়া মোটেও সমীচীন কথা নয়। এটি বড় নিন্দনীয় এবং অগ্রহণযোগ্য কাজ। প্রশ্ন হচ্ছে, এই যে স্লোগান দেওয়ার সাহস কোথা থেকে তারা পেয়েছে? কিভাবে তাদের এত সাহস হয়? একজন প্রধানমন্ত্রী যেখানে যাচ্ছেন, একজন স্বরাষ্ট্রমন্ত্রী যেখানে সাথে আছেন, সেখানে এমন নোংরা বক্তব্য বা নোংরা স্লোগান কীভাবে দেয় তারা? গত 2টি বছর বা 2.5টি বছর বাংলাদেশে যে মব সংস্কৃতি, মব কালচার চালু হয়েছে, সেই মব সংস্কৃতি, মব কালচারকে অনেকটা নীরবে সমর্থন এবং পৃষ্ঠপোষকতা করেছেন এনসিপি জামাতের সাথে এই বিএনপি। সেই বিএনপিকে আজকে সেই মব কালচারের মধ্যে পড়তে হচ্ছে, স্বয়ং প্রধানমন্ত্রীকে, এমনকি স্বরাষ্ট্রমন্ত্রীকে সে মব কালচারে পড়তে হচ্ছে। প্রশ্ন হচ্ছে, তারা এতদিন এই যে কালচারটি গ্রো হয়ে গেল, সৃষ্টি হয়ে গেল, সেই কালচার সৃষ্টির জন্য তারা কি দায়ী নয়? তারা কি অস্বীকার করতে পারবে যখন আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর ঘর বাড়ি ভাঙা হচ্ছে, ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে, জ্বালিয়ে দেওয়া হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, ধরে নিয়ে এসে পিটিয়ে পুড়িয়ে মেরে ফেলা হচ্ছে, শিক্ষক লাঞ্ছিত হচ্ছে, মাজার ভাঙা হচ্ছে, মৃত লাশ তোলা হচ্ছে, তখন তারা কী করেছিল? তখন তাদের ভূমিকাটা কী ছিল? আমি আমার প্রায় বক্তব্যে এই কথাটি বলার চেষ্টা করেছিলাম যে যখন নিজের উপর আসবে তখন ঠিকই বুঝবে, এবং সেটি আসবেই। সেটাই আসছে, ফিরে সেভাবেই হচ্ছে বাংলাদেশের বর্তমান অবস্থা। এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে গেলে এখনই বাংলাদেশের যে সরকার, যে সরকারকে অনেক বেশি কঠোর হতে হবে। কথাটা আমি অনেকবার বলেছি। না হয় এটা যেখানে প্রধানমন্ত্রীকে কেউ তোয়াক্কা করছে না, স্বরাষ্ট্রমন্ত্রীকে তোয়াক্কা করছে না, সেখানে আর অন্য কাউকে তোয়াক্কা করবে বা যিনি বলছেন তাকে তোয়াক্কা করবে, এমনটি ভাবার অবকাশ নেই। সুতরাং সময় থাকতে সতর্ক হওয়াটা খুবই জরুরি। ধন্যবাদ সবাইকে।